হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন অনার গ্লোবাল মার্কেটে তাদের 3টি ফোন লঞ্চ করেছে। আর সেগুলো হচ্ছে অনার ম্যাজিক 3, অনার ম্যাজিক 3 প্রো এবং অনার ম্যাজিক 3 প্রো প্লাস। তবে আজকের ভিডিওতে আমরা কথা বলবো অনার ম্যাজিক 3 প্রো এই ফোনটি নিয়ে। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে গুগলের প্লে সার্ভিস। আর এছাড়াও এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 888 প্লাস 5G। আরও থাকছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশে বাজারে অফিসিয়ালি কবে আসছে আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর এছাড়াও জানাবো প্রাইস পয়েন্ট অনুযায়ী এই ফোনটি গেমিংয়ের জন্য এবং ক্যামেরার জন্য কেমন হবে। ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এই প্রাইসিংয়ে এর থেকেও কোনো বেটার অপশন থাকছে আপনাদের জন্য। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন TechTube, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিজাইন অন্য সবগুলো ফোনের চেয়ে আলাদা, এই বিষয়টি আপনার স্বীকার করতেই হবে। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস আর ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। আর ব্যাক সাইডে উপর অংশে একটি গোল সার্কেলের মধ্যে রাখা হয়েছে এই ফোনটির কোয়াড ক্যামেরা সেটআপ। তবে এই ফোনটির ক্যামেরা মডিউল দেখলে বেশিরভাগ মানুষই অবাক হয়ে যাবেন। আর ফোনটির একেবারে নিচের দিকে থাকছে অনারের ব্র্যান্ডিং। এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম সাইডে ডুয়েল কাটআউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনটির ডিসপ্লে কিন্তু কার্ভ করা হয়েছে। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। আর উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, এয়ার ব্লাস্টার এবং স্পিকার গ্রিল। তবে ফোনটির বাম সাইডে কিন্তু কিছুই থাকছে না, একেবারেই ফাঁকা রাখা হয়েছে। আর একেবারে নিচের দিকে থাকছে মাইক্রোফোন, টাইপ সি স্লট, স্পিকার গ্রিল এবং সিম কার্ড স্লট, যেখানে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। আর দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক থাকছে না। এখনকার বেশিরভাগ ফ্ল্যাগশিপ ফোনে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক থাকছে না। সো এই বিষয়টি আমাদের মেনে নিতে হবে। ফোনটির থিকনেস করা হয়েছে 9.5mm আর ওজন করা হয়েছে 213 গ্রাম। তার মানে আমরা বলতেই পারি এই ফোনটি মোটামুটি স্লিম এবং লাইট ওয়েট, তবে একেবারেও স্লিম বলা ঠিক হবে না। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম। এই ফোনটি আপনারা 3টি কালারে পেয়ে যাবেন, আর সেগুলো হচ্ছে গোল্ড, ব্ল্যাক এবং হোয়াইট। তবে আর একটি স্পেশাল এডিশন থাকবে, তবে সেখানে থাকবে লেদারের ফিনিশিং। সো ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে এই ফোনটির ক্যামেরা মডিউল। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.76 ইঞ্চির একটি OLED প্যানেল, যেখানে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট। আরও থাকছে HDR10 প্লাসের সাপোর্ট। এই ডিসপ্লেটি একটি ফুল HD প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 2K। এছাড়াও থাকছে 456 PPI ডেন্সিটি। আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 94.9%। দর্শক বন্ধুরা, OLED প্যানেলের ডিসপ্লে হওয়ার কারণে এই ডিসপ্লের পারফরমেন্স হবে সুপার অ্যামোলেড বা অ্যামোলেডের চেয়ে অনেকটাই বেশি, যার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। আর এছাড়াও দিনের আলোতে এই ফোনটি ব্যবহার করতে ব্রাইটনেসেরও কোনো ঘাটতি হবে না, এই বিষয়ে 100% শিওর থাকতে পারেন। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে ম্যাজিক UI 5। আর খুশির খবর হচ্ছে গুগলের প্লে সার্ভিস এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্লাস 5G, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর। আর এছাড়াও জিপিইউ হিসাবে থাকছে Adreno 660। আর আপনারা অনেকেই জানেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্লাস 5G এই চিপসেটটি একেবারে লেটেস্ট চিপসেট। আর এই চিপসেটটি অনেক পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ আপনারা খুবই ভালো পাবেন। আর এছাড়াও যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে আপনারা ইজিলি হাই সেটিংসেই খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে না। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব ইজিলি করতে পারবেন। ফোনটি মার্কেটে 2টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8GB র্যাম 256GB রোম এবং 12GB র্যাম 512GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 আর র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X।
তার মানে বুঝতেই পারছেন এই ফোনটির পারফরমেন্স কতটা ভালো হবে। আর ফোনটিতে কিন্তু কুলিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার কারণে এই ফোনটিতে যখন আপনি লং টাইম গেমস খেলবেন বা ভারী কোনো কাজ করবেন, সেক্ষেত্রে ফোনটি খুব বেশি গরম হবে না। এবারে কথা বলা যাক ফোনটির মূল আকর্ষণ এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। ফোনটির ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 64 মেগাপিক্সেলের একটি টেলিফটো সেন্সর, যেখানে আপনারা ওআইএস এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যার কারণে আপনি যখন ভিডিও শ্যুট করবেন বা জুম করে ভিডিও করবেন, সেক্ষেত্রে হাত একটু নড়লেও ভিডিওতে শেকি ভাব আসবে না। থার্ডে থাকছে 64 মেগাপিক্সেলের একটি মোনো সেন্সর, আর সবার শেষে থাকছে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 60 FPS-এ শ্যুট করতে পারছেন, আর 1080p-তেও 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, সাথে আপনারা ডেপথ এবং বায়োমেট্রিক সেন্সর পেয়ে যাচ্ছেন। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 1080p-তে 30 FPS-এ শ্যুট করতে পারছেন। তবে পার্সোনালি আমার মনে হয় সেলফি ক্যামেরাতেও 4K অপশনটা দেওয়া প্রয়োজন ছিল, আর সেলফি ক্যামেরা 13 মেগাপিক্সেল না দিয়ে মিনিমাম 32 মেগাপিক্সেল দিলে ভালো হতো। অনার বলছে তাদের এই ফোনটির ফটো কোয়ালিটি অনেক ভালো হবে। এবার আমাদের দেখতে হবে এই ফোনটির ফটো কোয়ালিটি কতটা ভালো হয়। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, আর ইউএসবিতে পাচ্ছেন ইউএসবি টাইপ-সি 2.0। এবারে যদি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 4600 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আরও থাকছে 66 ওয়াটের ফাস্ট ওয়্যারলেস চার্জিং সিস্টেম, আর এছাড়াও থাকছে রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেম, যার মাধ্যমে এই ফোনটি থেকে ওয়্যারলেসলি আপনি অন্য ফোনেও চার্জ করতে পারবেন। আর ফোনটিতে যেহেতু 4600 mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর যেহেতু এই ফোনটির চিপসেট পাওয়ার এফিশিয়েন্ট, সেহেতু এই ফোনটি আপনি একদিন ইজিলি চালাতে পারবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। দর্শক বন্ধুরা, এই ফোনটির বেস ভেরিয়েন্টের গ্লোবাল মার্কেটে প্রাইস রাখা হয়েছে 1099 ইউরো, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 1,10,000 টাকার মতো, আর ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 95,000 রুপির মতো। তবে এই ফোনটি যখন ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হবে, সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস অনেকটাই কমে আসতে পারে। ইন্ডিয়ার বাজারে এই ফোনটি লঞ্চ হলে এই ফোনটির প্রাইস হতে পারে 80 থেকে 85,000 রুপি। শোনা যাচ্ছে এই ফোনটি ইন্ডিয়ার বাজারে নভেম্বরের শুরুর দিকে চলে আসবে, আর বাংলাদেশ মার্কেটে এই ফোনটি ডিসেম্বরের শুরুর দিকে আসতে পারে। যেহেতু এই ফোনটিতে গুগলের প্লে সার্ভিস দেওয়া হয়েছে, সেহেতু এই ফোনগুলো অফিসিয়ালি আসার সম্ভাবনা অনেক বেশি। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটির ডিজাইনের দিকে অনেকটাই এগিয়ে থাকবে, আর এছাড়াও এই ফোনে কিন্তু ভালো মানের চিপসেট আপনারা পেয়ে যাচ্ছেন, Qualcomm Snapdragon 888+। আবার ডিসপ্লেও কিন্তু এখানে থাকছে OLED প্যানেল, আরও থাকছে IP68 রেটিং, যার কারণে এই ফোনটি পানিতে পড়ে গেলেও কিন্তু এই ফোনটির কিছুই হচ্ছে না, আর ফোনটির ক্যামেরাও কিন্তু যথেষ্ট ভালো হবে। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনাদের বাজেট যদি এরকম বেশি থাকে আর আপনারা যদি একটি ভালো ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনারা এই ফোনটির জন্য ওয়েট করতেই পারেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।